শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি। আজ রবিবার আর এখন সময় সকাল 8:30। তো সকাল থেকে আমি আমার ব্লগটা আজকে শুরু করেছি আমার সোনা বাবাকে দিয়ে। এই যে আমার সোনা বাবাকে দেখো, ওর বাবা ফোনে ঠাকুরের গান চালিয়েছে, ও সেগুলো শুনছে, হাততালি দিচ্ছে, বেশ মজা করছে। আর এরপর আমি চলে এসেছি একদম সকালের বাসি কাজে। আমাদের চাটা সব খাওয়া হয়ে গেছে আর ছেলেকেও খাওয়ানো হয়ে গেছে। এরপর আমি বাসি কাজগুলো ঝটাপট করে সেরে নিই, এখন ওর বাবার কাছে আছে। আর এরপর আবার ওর ঠামের কাছে একটু দেবো, তারপরে আবার বাকি কাজটুকু সারবো। আর ওকে এখন কারো না কারো কাছে রেখে কাজ করতে হয়, মানে কাউকে না কাউকে একটা ওর কাছে সবসময় থাকতে হয়। একটা পলক ওকে চোখের আড়াল করা যায় না। তো চলো আমি প্রথমে বিছানাটা তুলে নিই, তারপরে পরপর আমি কাজগুলো সব গুছিয়ে করব। কি হয়েছে? কি হয়েছে? লাল হয়েছে? কিছুতে কামড়িয়েছে নাকি জায়গাটায়? লাল লাল হয়েছে তো, কর। এখন বাজে 9:30 আর আমি এবার ঘরটা মুছে নিচ্ছি। আর ঘরটার তো প্রতিদিন ঘর বারান্দাগুলো মোছা হয় না, 2-1 দিন অন্তর মুছি। প্রতিদিন ঝাড় দিয়ে পরিষ্কার করি, কিন্তু প্রতিদিন মোছার সময় পায় না। কারণ তো জানোই তো, এর আগেই বলেছি আমার পুচকেটাকে নিয়ে সময় হয় না। আর আজকে আমি ঘরটা মুছছি। আর মেয়ের এখন গান করা হয়ে গেছে, আর মেয়েকে বললাম বাবা ফোনটা একটু ধর, মানে একটু ক্যামেরাটা কর, আমি একটু ঘর মুছছি, এটা একটু ক্যামেরা করে দে। তো কি করছিস বাবা? তাকাই দে, তাকা আমার দিকে, তাকা আমার দিকে, তাকা। বাপরে, ওরে বাপরে, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। খাও, জল খাও, আবার খাও, আবার খাও, আবার খাও, দেখি জল খাও, জল খাও, দেখি জল খাও বাবা। ওপরের কাজকর্ম সেরে এবার চলে এসেছি নিচে। আর এই যে দেখছো আলু ভাজা করছি, এটা আমার মেয়ের জন্য। ও বললো মাম্মা আমি একটু আলু ভাজা খাবো রুটি দিয়ে, তার জন্য ওকে 2টো রুটি বানিয়ে দিলাম আর একটু আলু ভাজা করে দিলাম। এই হচ্ছে ওর খাবার। আর 2টো ঘরে মিষ্টি ছিল, মিষ্টিটা নিয়েছে, তো এই হচ্ছে ওর জল খাবার। আর চলো এরপর চলে এসেছি একদম দুপুরে রান্না বান্না নিয়ে। দুপুরে আজকে রান্না হবে করলা আলু ভাজা, বাঁধাকপির তরকারি, আর এই যে মেয়ের পাঁপড় ভাজা, আম পাঁপড়। তো ওর পাঁপড় না হলে হবে না। আর একটু কাঁচা কলা ভাজা করব। আর এটা কিসের ডাল বলো তো? তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও, ঠিক আছে? এটা আমি বলছি না কিসের ডাল, তোমরা কমেন্ট করে বলো এটা কিসের ডাল। আর এই হচ্ছে আমার ছেলের সবজি। ওকে এই সবজিগুলো দিয়ে একটু ভাত দিয়ে একটু ডাল দিয়ে সেদ্ধ করে দিই, দিয়ে ওটাই ওকে একটু ঘি দিয়ে খাওয়াই। এখন তো মাছ ডিম কিছুই দেওয়া হচ্ছে না, সেই জন্য এইটাই খাওয়াই। আর ওদিকে দেখো আমি বাঁধাকপির তরকারি চাপিয়েছিলাম। আর এই যে মেয়ের একটা পার্সেল এসেছে, মানে আমি অর্ডার করে দিয়েছিলাম, ও আমাকে বলেছিল নেবে, তো সেটা অর্ডার করে দিয়েছিলাম। তো মেয়ে ওটা পেয়ে খুব খুশি, দেখো মহানন্দে ওটা প্যাকেজিংটা খুলছে। তো চলো দেখা যাক কি আছে ওর মধ্যে। এই যে এটা কি বললো আমি ঠিক বলতে পারবো না, ও তো ড্রয়িং করে। আর এটা হচ্ছে ড্রয়িংয়ের সেই মানে স্কেচ যেগুলো করে সেগুলো মোছার আর কি, ইরেজার বলছিল, যাই হোক কি একটা আমি অতটা জানি না। তো এই যে পুচকে চল মাথা ধুই দি, মাথা ধুতে হবে তো। I'm very happy. No, no. চলো বাবা। No, mama. এই যা, কি করলি তুই? তুই কি করলি এটা? দিবা এত সুন্দর রামটা আঁকছে আর তুই দাগ দিয়ে দিলি, দুষ্টু ছেলে। Thank you.
তুমি দুটো বলেছো? ইউ আর ভেরি ব্যাড বয়। কি করছিস সেটা? এই যে দি ভাইয়ের পেন্সিল বক্সটা নিয়ে সমস্ত কিছু ফেলে এখানে দুষ্টুমি হচ্ছে না? ব্যাড বয়। বয়। ভেরি ব্যাড বয়। চলো বাবা মাথা ধুয়ে দিই, চলো আয় চলে আয়। আচ্ছা আমি ভাইকে মাথা ধুয়ে দিচ্ছি, তুই যতক্ষণ স্নানটা করে নে গা, যা যা বাবা। মারামারি হচ্ছে। দেখো ভাই বোনের মারামারিতে হচ্ছে, ভাই বোনদের মারামারি হচ্ছে, ভাই বোনদের মারামারি হচ্ছে। চলো এরপর দেখো আমি চলে এসেছি একদম বাথরুমে পুচকের মাথাটা ধুয়ে দিতে। তো আজকে আর নিচে নিয়ে গেলাম না, আজকে উপরে মাথাটা ধুয়ে দিচ্ছি। মা 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 ব্যাস হয়েছে হয়েছে হয়েছে, যা টাওয়াল দেন একটু টাওয়াল। চলো 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 এই যে টাওয়াল দিছি। এরপর চলে এসেছি সোনা বাবাকে খাওয়াতে, আর ওই ব্লগগুলো নিয়ে খেলা করছে। ওটা কি হচ্ছে? কি হচ্ছে ওটা? ওটা কি হচ্ছে? ওটা কি হচ্ছে? কি হচ্ছে ওটা? হারিয়ে যাবে তো বাবা। এখন বাজে প্রায় 4:30 আর আমরা 3 জনে মিলে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে দেখাচ্ছি কোথায় যাচ্ছি। মেয়েকে নিয়ে এসেছি গানের সঙ্গে তবলার তালিম দিতে। আর এই যে আমার পুচকেটা খুব দুষ্টুমি করছিল, তাই আবার ওকে নিয়ে একটু ভিডিও বানালাম। বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা যে এখন আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, আর কমেন্ট করে জানিও কেমন লাগছে আমার এই পুচকেটাকে, আমার সোনামাকে, আমার সোনা বাবাকে কেমন লাগছে। অবশ্যই কিন্তু তোমরা একটু কমেন্ট করে জানিও। তোমরা কমেন্ট করলে, লাইক করলে আমার কিন্তু ভিডিও করতে আর কাজ করতে খুব ভালো লাগবে। আর তাই বলছি অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর একটু কমেন্ট করে জানাবে, আর একটা লাইক করে দেবে। মেয়ে আমার অনেক বড় হয়ে গেছে, নিজের কাজটা নিজেই করতে শিখে গেছে। আর অনেক সময় দেখো নিজের খাবারটাও নিজে বানিয়ে নেয়। ও জানে যে মাম্মার খুব অসুবিধা হয় ভাইকে নিয়ে, সেই জন্য নিজের খাবারটা নিজেই বানিয়ে নেয়। এই যে এখন যেমন দেখো এখন সন্ধ্যাবেলায় ওর খেতে ইচ্ছা হয়েছে পাঁপড় ভাজা, বাদাম ভাজা দিয়ে মুড়ি, তো পাঁপড় বাদামটাও নিজেই ভেজে নিল। আর আমি ওদিকে রুটি ভাজছিলাম, তো সেই জন্য নিজের খাবারটাও নিজেই বানিয়ে নিয়েছে। মেয়েরা মনে হয় এরকমই হয়, মেয়েরা হয় মায়ের লাঠি, তাই না? আর ছেলেরা হয় বাবার লাঠি। ভগবানের কাছে প্রার্থনা করি আমাদের প্রতিটা ঘরে ঘরে যেন মা লক্ষ্মী রূপে মেয়ে আসে। আমার মেয়ে খুব পছন্দের। আমার মনে হয় আমি সত্যিই খুব লাকি আমি মেয়ে পেয়েছি বলে। তবে তোমাদের কি মতামত তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ছেলে অবশ্যই পছন্দ, ছেলেরও দরকার আছে, মেয়েরও দরকার আছে, দুটোরই দরকার আছে, কোনো কিছুই অবহেলার নয়। আর এই দেখো কথা বলতে বলতে আমার রুটিটাও ভাজা হয়ে গেছে। আর এই পুচকে রুটিটা এটা আমার ছেলের জন্য, এটাকে আমি গরম জলে আবার ভিজিয়ে দেবো, দিয়ে রাত্রেবেলা ওটাকে খাওয়াবো। আর ওইদিকে পুচকেটাও ঠাম্মির কাছে আছে, ওইদিকে কান্না করছে, ও আর থাকবে না। এই যে দেখো ঠাম্মির কোলে ও আর থাকবে না। আর এইবার ওকে নেব আমি। আর আমার এখন একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে ডালটা ছুকবো। ডাল সেদ্ধ করেছি, রাত্রে ছোলার ডাল করব। আর এই যে একটু কফি বানালাম, ভাবলাম একটু আমেজ করে বেশ খাবো। তো ও বাবা, আমার কফি খেতে খেতে সে কফি আর কফি নেই, কফিটা হয়ে গেছে শরবত। তো যাই হোক ঢকঢক করে খেয়ে নিলাম। আর এবার ডালটা ছুঁকে দেবো, তারপরে ওপরে যাব। পুচকেটা আবার হাই তুলছে, ঘুমোবে, ওকে ঘুম পাড়াবো। মেয়ের এখন মাথায় ব্যথা করছে, আসলে সারাদিন একটু রেস্ট পাইনি আজকে, সেই জন্য মাথায় ব্যথা করছে। আর ওর মাথায় একটু বাম লাগিয়ে দিচ্ছি। এই বামটা একটু আয়ুর্বেদিক বাম, এই বামটা দিলে একটু রিয়াকশানটা বেশি হয়। তো মেয়ে কীরকম করছে সেটাই দেখো। কি হলো? জ্বলছে, সরাই 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 সরাই, এখানে সরাই, আমি মুছে দিই। এই মা তোর মাথা তো দাঁড়া দাঁড়া দেখি।
আরে মুছে দি দাঁড়া, ই করতে দে, থাম, ওটাতে ওইভাবেই তো কমবে। আরো জ্বালাবে। ওইভাবে তো মাথা ধরাটা কমবে। ওটা যত রিয়াকশন নেবে তত মাথায় ব্যথাটা তাড়াতাড়ি কমবে, জানিস? খেপি, খেপিটার কাণ্ড দেখো। আর এটা কি করছে দেখো, এই দুষ্টুটা কি করছে দেখো, এই দুষ্টুটা। হাওয়া দে তাহলে দেখ, ঠান্ডা লাগবে, আরাম লাগবে। হ্যাঁ, হাওয়া দিলে আরাম লাগবে, দেখ কমে যাবে। দেখেছো বাবা দিভাই কি করছে, দেখেছো? দেখো দিভাইয়ের মাথায় একটু বাম দিয়েছি, তাই দিভাই লাফি বেড়াচ্ছে দেখো। এই ওর কপালে ঠেকাস না কিন্তু, খবরদার ওর কপালে ঠেকাস না। আমার দিনটাও যেমন শুরু হয় সবার থেকে একটু দেরিতে, তেমনি দিনটাও শেষ হয় সবার থেকে একটু দেরিতে। সবার যখন মাঝরাত হয়ে যায় তখন আমার দিন শেষ হয়। তো যাই হোক, এখন বাজে প্রায় 11:30, আর সমস্ত কাজকর্ম সেরে আর পুচকেটাকে ঘুম পাড়িয়ে দিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এখন আমি এসেছি এই জামা প্যান্টগুলো ইস্ত্রি করতে। তো কালকে ও কলকাতা যাবে, সেই জন্য জামা প্যান্টগুলো একটু ইস্ত্রিটা না করলেই নয় এখন। তো সেই কারণে জামা প্যান্ট দুটো আবার ইস্ত্রি করে দিলাম। এরপর আছে লাস্ট এডিটিংয়ের কাজ। তো এই এডিটিংটা করতে কিন্তু অনেক রাত হয়ে যায়, প্রায় 1টা-1:30 পর্যন্ত বেজে যায় এডিটিং করতে। আর তার উপরে আবার যদি পুচকেটা উঠে যায়, তাকে আবার ঘুম পাড়াতে হয়, ঘুম পাড়িয়ে আবার এসে এডিটিং করতে হয়, তাই অনেক রাত হয়ে যায়। তো যাই হোক চলো, এই যে প্যান্টটাও ইস্ত্রি করে দিলাম একটু, আর এগুলো একটু গুছিয়ে রাখি, কারণ ভোরবেলায় বেরোবে আর হাতের কাছে না পেলে আবার অসুবিধা হবে ভোরবেলায়। তো সেই কারণে এটা ভালো করে ইস্ত্রি করে ভাঁজ করে রেখে দেবো। তো চলো বন্ধুরা, সেই সঙ্গে সঙ্গে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আগামীকাল আবারও একটা নতুন ভিডিওতে। আবারও একবার তোমাদের সবার কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক করো, কমেন্ট করো, আমার পাশে থেকো।